সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুনওয়ালা অমনি। গাও না ভাবি, অনেক সুন্দর লাগতেছিল। একটা জিনিস দেখছি বুঝছো, তুমি না সবসময় হাসি খুশি থাকো। আচ্ছা পান্না ভাইয়া কি করবি সেটা কম। বুঝেছিলাম কি ভাবি, তোরা দুনিয়াতে যদি একটা পুরুষ না থাকতো তাহলে তোমরা কি করতে? করতাম বেগুন আর মূলা চাষ করতাম। 1 বছর ধরে তোমার সাথে আমি সংসার করি, দেখি তোমার আমি কতটুকু চালাক বানাতে পারছি। ভাত রান্না করবো কেডা? আমি তরকারি রান্না করবো কেডা? আমি তরকারি খারাপ হলে মাই খাইবো কেডা? আমি আচ্ছা ঠিক আছে, আমগো দুজনের মধ্যে বেশি ভালোবাসা কেডা? আমি এই গোলাম রে গোলাম, আমার নাম কথা বলি না। এ দিলদার ভাই, দিলদার ভাই খেয়ে একটু দেও তো। এটা কি দিতাম? চিকনটা না মুড়াটা। এটা কি কইছি কোনটা বড়া? আরে টাইপ সি মোবাইল চার্জ দিতা। ও চার্জার, এটা তোমার একটু বুঝাই বলি তো, আমি তো মনে করছিলাম অন্য কিছু। তোর তো ঠিক হলো না। শোনা, তোমার একটা কথা বলবো, বলো। তোমার আমি অনেক ভালোবাসি। অনেক ভালোবাসি। সত্যি জানা, তোর হাত একটু দেরি। ইস কি সুন্দর। লবণ লবণ বন্ধ করে কে? মাত্র ওয়াশরুমে গেছি। দোস্তরে মাথাটা বইরে গেছে উকুনে। পড়ে গেছে? এই তুমি হাত ছাড়ো, আমি আইনা দিই। শালার উকুন যাবি কই? কত মানুষের উকুন আমি আনছি। এই দেখ। ও নো। পড়ে গেছে রে, উকুনটা পড়ে গেছে। এই নো 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 নো। না, অন্য কিছু দিই না, উকুন দিই। আমার তো মনে হচ্ছে উকুন যদি গর্ত ঢুকাছে। রে টিকটিকি, তোরে তো এলাকার মানুষ কয় তুই নাকি চালাক। অবশ্যই চালাক। তাই হ্যাঁ। আমি তোর একটা প্রশ্ন করলে তুই কবি হ্যাঁ অথবা না, কে পারবি তো? আরে কই রে দেখ। ঠিক আছে, উত্তরটা দিবি হ্যাঁ অথবা না। আচ্ছা ক। প্রশ্ন রইল, তুই যে ভিক্ষা করতি, ভিক্ষা কি ছাইড়ে দিছস? না। হ্যাঁ? না। নো 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 নো। বেডি বুকা, আমি দিলাম দুকা, দুধ দিল এক। চালাক চালাক ও চালাক, আমি অনেক চালাক চালাক। চালাক 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 চালাক, নিজের ডোল নিজে ফেটে লইব। মানছে চালাক বলে এইটা হইব, বুঝছো? আসলে চালাক নাই, চলে। তুই চালাক। হ্যাঁ। তাহলে তোর একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবি? কর। তাহলে প্রশ্ন হলো, এই একটু প্রশ্ন হলো। গাছের পাতা বেশি লড়ে সরে, বৃষ্টি রে বৃষ্টি আয় না জুড়ে। এই গোলাম রে গোলাম। জোরে বৃষ্টি এলে আমি বেরোবো না, আর আমি ভিজে গেলে তোমার কে শুকাইবো তোমাকে? জান, একটা সুন্দর কবিতা কত? কইতে দিতাম, কইতাছি। আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে পাতা, ওই কেন কেন শুনলে ঘুরে আমার মাথা। জান, কবিতা কত? কবিতা শুনবা? আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে পাতা, 2 নম্বর ও বিয়ে করছি মঞ্চে মারি চাটা। আমার কপালটাই পুরা, আমার এই ডঙ্গে শ্বশুর ভাল লাগে না। কি লেগেছে আমার বাপ মায়ের বিয়ে দিছে। শোনো, কি কইবা কও, আমি বইরা না। তোমারে ভালোবেসে বিয়ে করে আমার চরম উপকার হইছে। কি উপকার হইছে? এই যে দুনিয়ার যত শাস্তি আছে সব শাস্তি তোমার কাছে পাইতেছে। না, তোমার একটা কথা কই। হ্যাঁ কও কও। তুমি রাগ করবা না? আরে না, তুমি হলে আমার ভালোবাসার মানুষ, তোমাকে নাকি রাগ করতে পারি? শোনা, তোমার না আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। চল। জীবন না কেনা, হ্যাঁ? 6 মাস ধরে তোর আমি যা কিছু লাগে সব আমি দিই, আর তুই জীবনের কথা কস? আরে ওই জীবন না। ওই জীবন ওই জীবন না। কইলাম কি? আরে পাড়া বুঝছো কি? না, তুমি তো অনেক ভালোবাসো না? অনেক বেশি ভালোবাসি। তাহলে তুমি আমার জন্য কি কি করতে পারবা? তোমার জন্য আমি সব কিছু করতে পারি, বুঝছো? প্রয়োজনে ওই যে আকাশ থেকে তারাগুলি দেখছো না, এগুলি একটা একটা করে খুললে তোমার দিতে পারি। না শোনা, আমার তারা লাগবো না, আমার একটা মেকআপ কিনে দিলে। আর কিনবো না মেকআপ, আজকে থেকে তুমি ব্রেকআপ। আরে কাম এই অটো যাবেন? যাবেন? হ্যাঁ সামনে যাবো। আচ্ছা গুড গুড। আচ্ছা এই কারণ কারণ
করেন এই দুজনে দুটাই কলা খান সে কলা এটা হচ্ছে কি আমার হলো নিয়ম আমার প্যাসেঞ্জার আসলে আমি আদেরকে কলা খাওয়াই তারপরে দেখি ও তাই আচ্ছা ঠিক আছে এর আগে কলাটা খেয়ে লই ভালো হয়েছে এরকম মোটা লাগে দেখো মানে মিষ্টি আছে তুমি আজকে না দেব না আরেকদিন যাই চল আল্লাহ গো আমার কি আমার মা মরে গেছে আমি এতিম হয়ে গেছি আল্লাহ তুমি এটা কি করলে আল্লাহ আমার আম্মা মারা গেছে স্যার আমার মা মরে গেছে স্যার কিস্তি দিয়া কেমনে দে আমার লাগো আমার কি সর্বনাশ হলো আরে অনেক টাকা কিস্তি উঠাইছিল উনি আরে কি কোনো যেহেতু মারা গেছে তাই কান্দো না হ্যাঁ? মানুষ মারা গেলে কান্দতে হয় না একটা কাজ করো এই যে অফিসে যত টাকা আছে না কিস্তি টাকা তোমাদের মাফ করে দিলাম এতিম হয়ে গেছি গো আল্লাহ কিস্তি কেমন আছে হ্যাঁ? আমার মা মরে গেছে আরে এতিম আরে আরে ও জান পাখি ও সোনা ময়না তুমি আমার থেকে কেন মারা গেলা আমি অন কারে ভালোবাসবো কারে নিয়ে বাসবো কি তুমি এনে আমার মা এটা তোর মা হাই হাই রে আমি তো না বুঝে মা আর মেয়ের লোকে জানবা কি আমার না আর ভালো লাগে না জানো আমার জামাই এই বিদেশ গেছে এখনো হয় না আমার সব তো বয়ে রয়েছে আরে কিছুই করে নাই সব তাজা আছে এর কথা বাদ দাও তো আমি তোমার বিয়ে করব খুব শীঘ্রই সত্যি সত্যি মানে ঠিক আছে ওরা আশা আমি আর করতাম না আমার আর ভালো লাগে না একলা একলা থাকতে এই তো তোমার ছাড়া আমারও ভালো লাগে না আমার যদি শাশুড়ি দেখে সমস্যা করে আল্লাহ কত মাঝে মরণ হবে শাশুড়ি মরে না গেলে রাত্রে আচ্ছা বাজান তোর আর বিদেশ করুন লাগবো না বাজান তুই দেশে চইলাই বিদেশ করে আর কি করবি তুই আমার একটা মাত্র পোলা বাড়িতে বউটা একা একা থাকে হ বাজান আমাকে যা কিছু আছে এই দিয়ে আমরা লাইরা সেরা খামো আমাকে আর বিদেশ টিদেশ করা লাগবো না যত তাড়াতাড়ি সম্ভব তুই দেশে আয় পর ঠিক আছে বৌমা ভালোই আছে হ বাজান আমরাও ভালো আছি রাখি মা বাবা কি রে বাজান তুমি এনো হ্যাঁ। এই তোমার একটু কথা কইতাম তুই বাজান তুমি কি বান্দি মানে এসব কথা কইতে হয় না তাহলে বাবা যে কথা কথা কয় বান্দির পুলা ডাক্তার ভাবি কি করে ও ম্যাডাম ম্যাডাম আপনি তো বড় ডাক্তার না না সন্দেহ নাই আপনি তো সব রোগের ওষুধ দিতে পারেন ঠিক না হ্যাঁ আমি সব রোগের ওষুধ দিতে পারি তোর কি সমস্যা এই রাখো আমার সমস্যা হলো না এনো না এই মনের ভিতরে ব্যথা করে এটা কি ওষুধ আছে মনের রোগ ঠিক আছে ওষুধ তোরা দিতে হইব ও মনের ভিতর ব্যথা করে ব্যথা ব্যথাটা কি বেশি না কম আরে মনের ব্যথা কাউরে বুঝাইতে পারতেছি না অনেক ব্যথা আচ্ছা ঠিক আছে এই যে এই জায়গায় যে ওষুধগুলো লিখে দিলাম এগুলো 2 বেলা খাবি দুই বেলা কাম কোন কোন সময় একটা হইছে মনে পড়ে আর একটা হইছে যে ঘুম থেকে ওঠার আগে পরে তখন তো আমি ঘুমিয়ে থাকবা যেমন রোগ এত তাড়াহুড়া করে কই দিতেছেন বাজারে যাইতাছি বাজারে কেন এই প্রেশার লো হয়ে গেছে পেশেন্ট হয়ে গেছে বাজারে বুঝলাম না বুঝেন না বাজারে যে উদ্যোগ করতে তাই কিছু প্রেশার নিয়ে তুমি দিতেছি এই বাচ্চা কার মানে মনে করস কে বলছি বাচ্চা কার একদম তোর মুখে সমাজ ধরার জায়গা নাই আমার বাচ্চা হলো কেবে হ্যাঁ কি করতেছি তোরে পায়রা মারবো কবে চাকমা নেশাই করছস তোর নেশা খেয়ে না গোপলা মানে কিছু ছিল না শালি বেটি শালি একদম মুদরা
নেশা করতে জানি মনকা নেশা করতে করতে একটা জীবন আর শেষ করে দিছে এখন বউ বাচ্চার গায়ে হাত তুলতাছে এই তোর আমি কয়দিন কইছি যে নেশা খায় কিন্তু কোনোদিন বউ বাচ্চার গায়ে হাত তুলবি না বংশের একটা বাতি আইতাছে দেখছো কি করার লইছিল তুই তো এই নেশা খেয়ে বাচ্চাটা মেরে ফেলাইবি বলো কে কে তোরা কোনো হুঁশ হয় নাই হ্যাঁ কে এই, মার- দাঁড়া বাবা দাঁড়া মারা গেছে? এই সামনে দাঁড়া কে মারা গেছে? বৌমা, ওর কথা তুমি কিছু মনে করো না তুমি তো জানো ও নেশা করে রাখে আমি তোমার চোখে চোখে রাখি জানি তোমার আর তোমার বাচ্চার কোনো ক্ষতি না হয় ও মা গো ও মা গো মা আমার আমার খুব পানি পিপাসা লাগছে মা আমি তো নড়তে পারছি না পেট নিয়ে আমি আপনি পানি কেমনে খাওয়াবো তোমার আমি বারবার কইছিলাম এখন তুমি বাচ্চা কাচ্চা নিও না তারপরেও তোমার সহ্য হইলো না আপনার কি লজ্জা শরম নাই আপনি এই বসে বাচ্চা ধরে আপনার এখন নাতি নিবেন নাতি নিয়ে আপনি ফুর্তি করবেন তা না আপনি এই বসে ডক্টর একটা শুরু করতেন কি শুরু করতেন বৌমা, চুপ করো এমনি তো লজ্জায় আমি মুখ দেখাইতে পারতেছি না আপনি মুখ দিতে পারছেন না আমার শ্বশুর যে কি করছে আমি এটা বুঝি না আসলেও কোন বানরের কাছ থেকে বানর হয় সি বৌমা তুমি আমার এই কথা কইলা কইলাম না ওই আপনি ছেলে বুঝছে না যে আমার মা প্রেগনেন্ট তাহলে আমারও প্রেগনেন্ট কে বানাইছি আমার শরম নিও না বৌমা ও বাবা ওমা মা ওমা আমরা কি বেশি করছে ওমা মা ও একটা খুশির খবর নিয়ে আসি খুশি খবর কি খুশি খবর তোমার আর কোনো চিন্তা নাই আমার সব জায়গায় তোমার নাম লেখা হয়ে গেছে সত্যি তো সত্যি সব জায়গায় লেখা আছে একদম সত্যি কোনো জায়গায় বাকি নেই সব জায়গায় তো ভাইবা বলতিছো একদম যাই না শূন্য বুঝা বলতেছি আচ্ছা তুমি তো সব জায়গায় লেখা আছে হ্যাঁ কিন্তু একটা জায়গায় তুমি লেখো নাই একটা জায়গায় লিখি নাই কোথায় লিখি নাই তুমি বলো সেই জায়গায় লিখে দিব তোমার বাবার সম্পত্তির উপর আমার নাম লেখো নাই হ্যাঁ এই বাচ্চা আমি রাখতাম না এই বাচ্চা আমি নষ্ট করে আনলাম আমার স্বপ্ন নাই কেউ কত বড় সেলিব্রিটি হবো সবাই আমার সাথে সেলফি দিব আমি বাচ্চা রাখতাম না নষ্ট করে এই তুমি কি কইতে যাইতেছো আমি বাচ্চা রাখতাম না আমি নষ্ট করলাম তুমি এগুলো কি কইতাছো যা কইছি তাই আমি তো বিয়ে বললাম না আমরা জোর করে আনছেন আমার স্বপ্ন নষ্ট হয়েছে আমি নষ্ট মায়ের কুলে জন্ম নিছ বাপের বাড়ি কে মেয়েরা জীবন থাকতে পারে স্বামীর ঘর করতে হয় শ্বশুর বাড়ি আইতে হয় এইটাই তো মায়ের জন্ম এইটাই তো নিয়ম তাছাড়া তুমি এখন পতি হইছ তোমার কেমন এরকম কষ্ট দিই কো তুমি কেন এগুলা কো তুমি কি এর সেলিব্রিটি হইবে কি এর মেসে ছবি তুলবো এগুলা কো আপা এগুলা তুমি কইও না ও বউ এই যে তোমাদের পেটে বাচ্চা এই বাচ্চা দুনিয়ার আলোর মুখ দেখবো এইটা তো তোমার সবচেয়ে বড় সেলিব্রিটি আমি আমার ভুল বুঝতে পারছি না আমি আর কখনো এগুলো করবো না আমি আমি অলরেডি সারা জীবন আমার আমার শাশুড়ির জন্য আমি কিচ্ছু করতে পারি না আমার সকাল ছটার মধ্যে রাঁধতে হয় বাড়তে হয় সব কিছু করতে হয় কইরা ওরে খাওয়া দিতে হয় ওরে একবারে খাওয়া শেষ করে দিব তাহলে আমার রাস্তা ক্লিয়ার আর আমি সুখে থাকতে পারবো কি কইলা বউ আমি তো সব শুনছি দেখো তোমার শাশুড়ি মানে আমার মা যদি না থাকতো তাহলে আমি এই পৃথিবীর আলো মুখ দেখতে পারতাম না তোমাকে বউ হিসাবে পাইতাম না তুমি আমাকে স্বামী হিসাবে পাইতাম না আচ্ছা কও আজকে যদি আমার মা না হইয়া সত্যিকারে তোমার মা হইতো তাহলে তুমি কি পারতা এগুলি করতে আহারে আমি না বুঝতে পারি না বুঝছেন আমার ওষুধ মাথা গরম আছেন তো এই জন্য জানা তাই বলে ফেলছি আসলেও তো উনি আমার মা আজকে যদি আমার মার সাথে আমার ভাবি এরকম করে তাহলে তো আমি মানিয়ে নিতে পারবো না আমি যা ভুল করছি আমার মাফ করে দেন আমি আর কখনো মার সাথে খারাপ ব্যবহার করবো না আর এরকম চিন্তা ভাবনা আমি ভুল করেও আনব না কথা দিলাম আমি আর কখনো মার সাথে খারাপ ব্যবহার করবো না আমি কথা দিলাম এই লক্ষ্মী বউ আমার। Stunde sumbia, yena gumbo sumbo. তুই তো অনেক চালাক না আরে শুধু চালাক না ইংলিশ ম্যান বলতে পারিস ইংলিশ ম্যান ম্যান তুই তো যে প্রশ্নের মধ্যে উত্তর দিতে পারবি আরে বাংলায় কবি ইংলিশে দে দিবি তো? অবশ্যই যদি না পারছ কিন্তু কইছে একটা চট দিন হ্যাঁ ঠিক আছে দে আর যদি পারি তোরে কইছে দিন ঠিক আছে ক শুন বয়রা রে ইংলিশে কি কয় বয়রারে ইংলিশে কি কয় হ্যাঁ। আর দূরে বে গাদা বয়রারে ইংলিশে বাংলা হিন্দিতে যাই কস কানে শুন এই, এই, কইছি, এই, আর তুই কোথায় রে? আমার দিতে দাবি করছিস চালাক
কইলাম কি আর ও বুঝলো কি করলোটা কি